আমি তার বিরুদ্ধে মামলা করব। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি মেন্টালি সিক হয়ে থাকে তাকে আমি ডাক্তার দেখানোর পরামর্শ দিব। হয়তো কেউ একটা চট থাপ্পড় দিল বা পাগল ভেবে রাস্তায় বেঁধে রাখলো। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। না হলে একের পর এক বেফাঁস বক্তব্যের কারণে যে কোনো সময় যে কেউ নাসিরউদ্দিন পাটোয়ারিকে চট থাপ্পড় মেরে বসতে পারে কিংবা পাগল বলে গাছের সাথে বেঁধে রাখতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, শিগগিরই পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার ঘোষণাও দিয়েছেন এই যুবদল নেতা। তার সম্বন্ধে অনেক নেগেটিভ কথাবার্তা শুনেছি, বিভিন্ন কিছু খাইটাই বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন অকারেন্স করে থাকে। বাংলাদেশের মানুষের কতটুকু আস্থা অর্জন করতে পারবে রাজনীতিতে আমার জানা নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম কন্টিনিউ, সে যদি মেন্টালি সিক হয়ে থাকে তাকে আমি ডাক্তার দেখানোর পরামর্শ দিব, না হলে রাস্তাঘাটে হুট করে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। নয়ন বলেছেন, যার নিজ এলাকায় জুতা মিছিল হয়, ঝাড়ু মিছিল হয়, সে কতটা দেশের মানুষের আস্থা অর্জন করতে পারে। তারা একটি নতুন দল করেছে, তার সম্পর্কে অনেক বিতর্কিত মন্তব্য আছে। বিএনপির মতো একটি বড় দলের নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হতে চান পাটোয়ারি। সে বিভিন্ন কিছু খায়টাই বলে শুনেছি, তাকে নিয়ে চাইলে নেগেটিভ কথা বলতে পারি, কিন্তু সেই মাইন্ড রাখি না। তার এলাকাতে দেখেছি তার বিরুদ্ধে জুতা মিছিল হয়েছে, ঝাড়ু মিছিল হয়েছে। যে নিজ এলাকাতে এরকম লাঞ্ছনার শিকার হয়েছে, সে বাংলাদেশের মানুষের কতটুকু আস্থা অর্জন করতে পারবে রাজনীতিতে আমার জানা নেই। নয়ন আরো বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যে মিথ্যা ও বিভ্রান্তিকর কথা বলেছে, যা বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে, তাতে আমি ব্যথিত হয়েছি। কারণ তিনি যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছেন, সেই মানসিকতা ছাড়তে না পারলে জনগণ আমাদের থেকে কি শিখবে। নয়ন ঘোষণা দেন, শিগগিরই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করবেন তিনি এবং আইনের মধ্যেই ফয়সালা হবে। একই সাথে প্রোপাগান্ডা ছড়িয়ে নিজেকে ভাইরালের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান পাটোয়ারিকে। বলেন, মেধা ও শ্রম দিয়ে মানুষের মন জয় করতে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। নিজেকে ভাইরাল করার টেন্ডেন্সি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বের হয়ে আসার আহ্বান জানাবো। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি যে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য বক্তৃতায় বলেছে এবং সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। শনিবার রাতে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এমনই সব তির্যক মন্তব্য করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। এর আগে এক বক্তব্যে রবিউল ইসলাম নয়ন সহ বিএনপি নেতাদের কটাক্ষ করে চাঁদাবাজির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন পাটোয়ারি। বলেছিলেন, বিএনপির কোনো একটি আসনের প্রার্থী কিংবা যুবদল নেতা নয়ন গত 1.5 বছরে যে পরিমাণ চাঁদাবাজি করেছে, তাতেই একটি গণভোট করা যাবে। এমনকি বিএনপিকে বুড়িগঙ্গার পানি দিয়ে ধুতে হবে বলেও মন্তব্য করেন পাটোয়ারি। নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।